কি শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি তোমাকে অতি শীঘ্রই এত দিব তুমি রাজি হয়ে যাবে। এই আয়াতের তাফসীর খুলেন, এই আয়াতের তাফসীরে লেখা আছে আল্লাহ নবী পাককে কি দিয়ে রাজি করবেন আর নবী পাক কি নিয়ে রাজি হবে? নবী মুস্তাফা নিজের উম্মতের সুপারিশ নিয়ে রাজি হবে। আল্লাহর হাবিব বলছেন আমি আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু দাউদের সহিহ সনদের হাদিস, রাসূল পাক বলছেন সুনান ইবনে মাজার সহিহ সনদের হাদিস, আলবানী পর্যন্ত ওয়াহাবিদের কাটমুনসিও হাদিস থেকে সহিহ বলেছেন। নবী পাক বলছেন আমার নিকটে জিবরিল আমিন আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, এই দুটির মধ্যে একটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একটি হচ্ছে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ হবে না? কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে জান্নাত দিবে। দ্বিতীয়টা হচ্ছে শাফাআত। এই দুটার মধ্যে আপনি কোনটা নেবেন? রাসূল পাক বলছেন আমি শাফাআতকে নিলাম। আমার নবী শাফাআতকে কেন নিলেন? অর্ধেক উম্মত যদি জান্নাত চলে যায় বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী শাফাআতকে গ্রহণ করলেন। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত নবী পাকের সুপারিশ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার একটাও উম্মত জাহান্নামে থাকবে। সব উম্মত জান্নাতে চলে যাবে, রাসূল আমার রাজি হয়ে যাবে। আগে চলেন পৃথিবীর মুসলমান, বুখারী শরীফে হাদিসটি লিপিবদ্ধ, সমস্ত মুসলমান একত্রিত হয়ে এই আদম আলাইহিস সালামের দরবারে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আদম আলাইহিস সালামকে মুসলমান বলবেন, ওগো আদম আলাইহিস সালাম আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আপনার কথা আল্লাহ শুনবেন, আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আদম আলাইহিস সালাম বলবেন ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। এই পৃথিবীর মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন এই মুসলমান উম্মতে মুহাম্মাদি ইদিক উদিক গিয়ে কাজ হবে না। আজ যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে, আজ যদি আল্লাহ পাক কারোর সুপারিশকে কবুল করে, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর দরবারে চলে যাও, উম্মত ছুটবে নবী পাকের দরবারে। আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা 1000 চাইতে বেশি কিতাবের লেখক, তিনি বলতেছেন सबने शबे महशर ललकार दिया हमको ए बेकसों के आका अब तेरी दुहाई है या रसूल अल्लाह। সবাই ফিরিয়ে দিয়েছেন, আপনার দরবারে এসেছে, আপনার দোহাই ছাড়া আর কোনো পথ নাই। সুবহানাল্লাহ সুবহান। নবী পাকের দরবারে যাবেন, আল্লাহর নবী আলাইহিস সালাম কি বলবেন? উম্মতি রাসূল পাকের চেহারাকে দেখবেন। আচ্ছা বলেন তো বাবা, কষ্ট যতই হোক, যতই কষ্ট হোক, যদি রাসূল পাকের চেহারাকে দেখলেন কমবে কি কমবে না? আমাদের কমবে, যারা বেঈমান বদ আকীদা তাদের কমবে না, যারা বিদাতি আকীদা লালন করে তাদের কমবে না। আমাদের কমে যাবে আযাব, আমাদের দুঃখ কষ্ট কমে যাবে যখন ওয়াদোহা চেহারাকে দেখবো, নবী পাকের নূরি চেহারাকে দেখবো। ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া কোনো পথ নাই। আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম ফিরিয়ে দিয়েছেন, আপনি যদি ফিরিয়ে দেন আর আমাদের কেউ বাঁচার রাস্তা নাই। রাসূল পাক বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি। এটা বুখারী শরীফের হাদিস, নবী বলছেন এটা হচ্ছে আমার কাজ, এই জন্য তো আমি আছি। আল্লাহর হাবিব বলছেন বুখারীর হাদিস, আমি ওই সামাতে সাজদাতে চলে যাব, আল্লাহ পাক তখন একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটিকে পাঠ করব। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নিজের মাথাকে তুলো। সাল, তুমি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। যার সুপারিশ করবে আমি আল্লাহ তাকে বকশে দিব। আমার নবী মুস্তাফা সাজদাতে আছেন, আল্লাহ বলছেন হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। প্রত্যেক নবী তাকিয়ে আছেন খোদাকে রাজি করব, আমার খোদা তাকিয়ে আছেন মুস্তাফাকে রাজি করব। তাই আমাদের ইমাম আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। नारे तकबीर, नारे रिसालत,
মাসলাকে আলা হযরত। এটা হচ্ছে বুখারীর হাদিস। আরে হারামখোর বলছে যে কোরআনে 25টি আয়াত আছে ওসিলা হারাম। জি, ইসমাইল দেহলভি এদের গুরু বলতেছেন যে নবীকে সুপারিশকারী যে কোনো ব্যক্তি মনে করে তো আবু জেহেলের চাইতে বড় মুশরিক। কেউ যদি নবীকে সুপারিশকারী শাফাআতকারী না মনে করে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান হতে পারে না। কারণ শাফাআত কোরআন দ্বারা প্রমাণিত, শাফাআত হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যেই বিষয় হাদিস সাহাবা থেকে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে, যার মিথ্যা হওয়া অসম্ভব রয়েছে, এই হাদিসকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে। আর আমার নবী সুপারিশ করবেন ব্যাপকভাবে। হাদিস বুখারীতে এসেছেন, মুসলিমে এসেছেন, তিরমিজিতে এসেছেন, নাসাইতে এসেছেন, আবু দাউদে এসেছেন, ইবনে মাজাতে এসেছেন, মিশকাতে এসেছেন। প্রায় হাদিসের কিতাবের মধ্যে সহিহ হাদিস বিদ্যমান। কিয়ামতে মুস্তাফা পাপী উম্মতের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। আপনারা শুনে হবেন বাংলাদেশে বর্তমান ওয়াহাবিদের আরেকটা বাপ বেরিয়েছে। এদের আব্বা হওয়ার জন্য মাদ্রাসায় পড়াশোনা করার কোনো দরকার নাই। এদের যদি বাবা হতে চান তাহলে স্টেজে উঠে সুন্নিদেরকে গালি দেন। মাজার পূজারি, কবর পূজারি, উমুক পূজারি, ধুমুক পূজারি, বাস আপনি ওর বাপ হয়ে গেলেন। ও বলনেওয়ালা কুকুর না শিয়াল এটা দেখবে না, সুন্নির বিপক্ষে বললে এদের বাপ হয়ে গেল। বাংলাদেশের জাহিল মূর্খ এ গান্ডু বলতেছে, নামটা হচ্ছে কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক। এ কাজ্জাব বলছে যে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। ওর মুখে জুতা মারে কি মারে না? নবীর গুনাহ আছে? এখন জাহাঙ্গীর বলে জাহাঙ্গীর জুতা মারতে চাচ্ছে। তো নবীর গুস্তাককে যদি জুতা না মারেন তো কাকে মারবেন? কথা বলেন। আমি যদি বলি আপনার বাপ তো ফেল ফেল করে তাকাচ্ছে, আপনি জুতা মারবেন না? তো আপনার বাপের ইজ্জত বেশি, নবীর ইজ্জত কম। আরে নবী পাকের চুল পরিমাণে কেউ বেয়াদবি করেছে, হযরতে ওমর ফারুক তার গর্দান মেরে প্রমাণ করে দিয়েছেন। যদি নামাজ কাবা ঘরে মুস্তাফার পিছনে পড়ে নবীর বেয়াদবি করে তাকে কতল করে দাও। যেখানে নামাজ পড়ুক, যার পিছে নামাজ পড়ুক, নবীর আদব যদি না থাকে মুসলমান হতে পারে না।